আজকে হচ্ছে 28 তারিখ, 28শে ডিসেম্বর। মনে আছে তো 29 তারিখে প্রবাসী ভাইরা আন্দোলন করবে বা মানববন্ধন করবে। এটা হচ্ছে যে আটকে পড়া 18,000 শ্রমিক ভাইরা, তারা কি এই আন্দোলনের মধ্যে যেতে পারবে? ভাই, যেতে পারবেন কিনা আমি জানি না, কিন্তু যদি এই আন্দোলনটা আপনারা বাস্তবায়ন করতে পারেন বা আপনারা যদি সমাবেশটা শান্তিভাবে শেষ করতে পারেন কালকে যেহেতু 29শে ডিসেম্বর, কালকে আন্দোলনের কথা বলেছে প্রবাসী ভাইরা, যদি শান্তিপূর্ণভাবে সমাবেশটা শেষ করতে পারেন আপনাদের কিন্তু দুইটা ফায়সালা হবে। আমি বলেছি আগেও, এখনো বলতেছি, সেটা হচ্ছে যে হয় আসসালামু আলাইকুম। আশা করি সকল প্রবাসী ভাইরা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন। আজকে আমি সম্প্রতি মালয়েশিয়া যেতে না পারা 18,000 শ্রমিক ভাইদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ একটা আপডেট দেওয়ার জন্য চলে আসছি। সেটা হচ্ছে যে আজকে হচ্ছে 28 তারিখ, 28শে ডিসেম্বর। মনে আছে তো 29 তারিখে প্রবাসী ভাইরা আন্দোলন করবে বা মানববন্ধন করবে তাদের অধিকার আদায়ের স্বার্থে। তো সেটা হচ্ছে প্রবাসী মন্ত্রণালয় আমাদের যেটা আছে সেখানে, ঢাকা। তো খুবই দুঃখের সংবাদ, খুবই দুঃখের একটা নিউজ আপনাদেরকে দিতে হচ্ছে যারা আটকে পড়া 18,000 শ্রমিক ভাইরা আছেন তাদের জন্য। কারণ আমি গত 2 দিন, এক সপ্তাহ হবে, প্রায় 4টা-5টা ভিডিও কিন্তু ইউটিউবে আপলোড করেছি যে এই আন্দোলনের মধ্যে দিয়ে যদি আমরা আমাদের আদায়টা যদি বাস্তবায়ন না করতে পারি তাহলে কিন্তু হয়তো আমরা মালয়েশিয়াতে যেতে পারবো না, এবং যদি না যেতে পারি তাহলে কিন্তু আমাদের দুইটা ফায়সালা কনফার্ম হবে। কিন্তু গত 2 দিন আগে, আজ থেকে 2 দিন আগে সচিবালয়ে যে কর্মকাণ্ডগুলো হয়েছে ভাই, আমি এর আগেও বলেছিলাম যে এই দেশটাকে নতুন করে এগিয়ে নেওয়ার জন্য, মানে এগিয়ে যাতে না যাওয়া যায় সেই কাজগুলো করতেছে স্বৈরাচার সরকারের লোকরা। এখন বর্তমানে তারা এখনো দেশে আছে। আমি এই কথাটা বললাম যে এই কারণে আটকে পড়া 18,000 শ্রমিক ভাইরা মালয়েশিয়াতে যেতে পারতেছে না। আমি বলছি কিন্তু তার একটা প্রমাণ দেখেন। 29 তারিখে হচ্ছে প্রবাসী 18,000 শ্রমিকদের একটা আন্দোলন বা সম্মেলন তারা করবে, শান্তিপূর্ণ সমাবেশ। সেই সমাবেশের 2-1 দিন আগেই সচিবালয় কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখন বর্তমানে তারা ওই দিকটা খেয়াল করবে নাকি এই প্রবাসী ভাইরা, এই যে করুণ অসহায় প্রবাসী ভাইদেরকে নিয়ে তারা ভাববে? এটা আমার বাংলাদেশের সমস্ত প্রবাসী ভাইদের প্রশ্ন, সমস্ত নাগরিকের কাছে প্রশ্ন যে এই এগুলা কারা করতে পারে? বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন কক্ষে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে যাতে এই দেশটাকে নতুন তরুণরা, নতুন সমাজরা যাতে এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে না পারে তার জন্য এই কাজটা করেছে। আমার সবচাইতে মানে 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 কথাটা হচ্ছে যে স্বৈরাচারকে এই দেশ থেকে পার করাই হচ্ছে সবচাইতে বড় ভুল। মানে ভুল হয়েছে, এটা আমি আমার ব্যক্তিগত আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে ওরে দেশ থেকে পার করাই, মায়া করে মানে ওরে বাঁচায়া মানে দেশ থেকে পার করে দেওয়াই একমাত্র আমাদের দেশের যে আইন প্রশাসন আছে তাদের সবচাইতে বড় ভুল মনে হচ্ছে যে এটা এখন বর্তমানে। কারণ 2 দিন পর পর একটা কল রেকর্ড দেয় এবং আমাদের দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়, এবং বিভিন্ন যে চেলাবেলা আছে, সিঙ্গারা সমুসা খাওয়ান না যে লোকগুলা রাইখা গেছে তার চেলাবেলা, তারা 2 দিন পর পর একটা উস্কা জায়গা ওঠে এবং বাংলাদেশের ভিতরে একটা মানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে। এখন যাই হোক, আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আটকে পড়া 18,000 শ্রমিক ভাইরা তারা কি এই আন্দোলনের মধ্যে যেতে পারবে? ভাই, যেতে পারবেন কিনা আমি জানি না, কিন্তু যদি এই আন্দোলনটা আপনারা বাস্তবায়ন করতে পারেন বা আপনারা যদি সমাবেশটা শান্তিভাবে শেষ করতে পারেন কালকে যেহেতু 29শে ডিসেম্বর, কালকে আন্দোলনের কথা বলেছে প্রবাসী ভাইরা, যদি শান্তিপূর্ণভাবে সমাবেশটা শেষ করতে পারেন আপনাদের কিন্তু দুইটা ফায়সালা হবে। আমি বলেছি আগেও, এখনো বলতেছি, সেটা হচ্ছে যে হয় আপনারা মালয়েশিয়াতে যাবেন, না হয় আপনাদের একটা ব্যবস্থা করে দেবে। এই দুইটা কিন্তু ব্যবস্থা করে দেবে। সেটা কি করে দেবে সেটা আমি জানি না। এক হতে পারে আপনাদের যে টিকিটের টাকা, যে ভিসার খরচের টাকা, সেটা আপনাদেরকে দিয়ে দিতে পারে। আর 2 হচ্ছে আপনাদেরকে মানে ওই যে মালয়েশিয়াতে নেওয়ার ব্যবস্থা করে দেবে। এই দুইটা ফায়সালা কিন্তু হতে পারে, এটা আমি বলছি, এবং মানে এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি। আর যদি আপনারা শান্তিপূর্ণভাবে সমাবেশটা যদি না করতে পারেন
তাহলে আপনাদের কি হবে সেটা আল্লাহই ভালো জানে, এবং যারা দেশের কর্মকর্তা আছেন এই বিদেশ নিয়ে বা প্রবাসীদেরকে নিয়ে কাজ করে এবং দেশের মানুষদেরকে দেখে, তারাই বলতে পারবে। এখন বর্তমানে আমরা দোয়া করি যে আমাদের দেশ থেকে যাতে এই অপকর্ম শক্তিগুলো যাতে রুখে দেওয়া হয়। আইন প্রশাসন এবং তত্ত্বাবধায়ক ডক্টর ইউনূস স্যারকে বলবো যে যত খারাপ অপশক্তি আছে তাদেরকে যাতে মানে মাটির সাথে মিশা দেওয়া হয়, কারণ এদেরকে মিশানো ছাড়া এই দেশটাকে পুনর্গঠন করা বা নতুন করে একটা স্থিতিশীল করার কোনো মানে আমি কোনো পথ দেখছি না। তো অতএব তাদেরকে একদম পুরো বন্ধ করে দিতে হবে, কারণ তাদের আফা 2 দিন পর পর একটা করে ভাষণ মারে, ওই টঙ্গি বয়া, ওই জিতে বয়া, ওই যে খুঁড়ের ভিতরে বয়া ভারতের, তো ওইখানে বসে বসে তারাও এখানে বসে বসে জাগুর মারে। তো যাই হোক বন্ধুরা, আটকে পড়া 18,000 ভাইদের জন্য আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন। তারা যাতে কালকে হয়তো একটা খুশির সংবাদ নিয়ে ঘরে ফিরে, তো এটা হচ্ছে মেন পয়েন্ট। তো আজকের মতো এখানে ছিল, আমি আবারও কালকে আটকে পড়া 18,000 শ্রমিক ভাইদের আপডেট নিয়ে চলে আসবো। ওই পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে, এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ভিডিওটার নিচে। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।